শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। গভীর উদ্বেগ জানিয়ে কি বার্তা দিল তারা, জানাচ্ছেন We urge the authorities to ensure the protection and safety of all ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ তারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনকে ইস্যু করে এই স্বৈরাচার সরকার যে নিরীহ সন্তানদের বুকে বাহিনীর মাধ্যমে গুলি চালিয়েছে, সকল তথ্য প্রমাণাদি এখন জাতিসংঘে জমা হয়েছে। এমনকি এই সরকারের বিপক্ষে পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। এটা নিয়ে ডক্টর ইউনূসের বিবৃতিও তারা ব্যাপকভাবে মনোনিবেশ করেছেন। সর্বশেষ এই সরকারের কি হতে যাচ্ছে আন্তর্জাতিক মহলে বিস্তারিত থাকছে এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন। একটা ইউরোপিয়ান ইউনিয়নের যিনি পররাষ্ট্র বিষয়ক হেড আছেন জোসেফ বোরেল, তার বিবৃতিও এসেছে। আমি দুটো বিবৃতির কিছু অংশ পড়ি, তারপর আমি বলতে চাই যে কেন এটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। জাতিসংঘের এর আগে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আছেন ভলকার তুর্ক, যার প্রধান কাজে মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনাগুলো দেখা। কারণ এই গত কিছুদিন এক কোটা সংস্কার আন্দোলনে যা যা আগে হয়েছে বা এখনো হচ্ছে, এই যে আরবিট্রারি ডিটেনশন, আপনি ব্লক রেট করে করে তুলে নিয়ে যান, মূলত মানবাধিকার বিষয়ক ঘটনা ঘটেছে। তাই ভলকার তুর্ক আগে স্টেটমেন্ট দিয়েছেন। এবার যিনি জাতিসংঘের মহাসচিব আসছেন তার বিবৃতি এসছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। গতকাল সোমবার দেশটিতে নতুন করে শিক্ষার্থী বিক্ষোভ শুরুর বিষয়ে তিনি অবগত। তিনি সবাইকে শান্ত সংযত থাকা তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। শিক্ষার্থী আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের খবরে তিনি উদ্বিগ্ন। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘের মহাসচিব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও তিনি উদ্বিগ্ন। এই জায়গাটায় বাক্যটা খুব ইম্পর্টেন্ট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও তিনি উদ্বিগ্ন। সো বাংলাদেশে যা ঘটেছে তার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। জাতিসংঘের সব ঘটনা অবিলম্বে স্বচ্ছ নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে তিনি আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি আরো বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা ও নিউ ইয়র্ক উভয় স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানানো অব্যাহত রয়েছে। বিশ্ব সংস্থাটি জাতিসংঘের শান্তি মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে তারা বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তা সমুন্নত রাখার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ জায়গা, জাতিসংঘের কোনো স্টেটমেন্টে এই ধরনের বক্তব্য, এই ধরনের বাক্য আমি দেখিনি। এরপর শুধু ওই যে জাতিসংঘের লোগো ব্যবহার করা হয়েছিল সেটা যাতে ব্যবহার করা না হয় এবং জানানো হয়েছে, বাংলাদেশ আশ্বস্ত করেছে, এটারও কথা বলা হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, শান্তি রক্ষা মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসেবে তারা বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তা সমুন্নত রাখার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে। আমরা খুব গুরুত্ব দিয়ে এই ব্যাপারটাকে দেখতে হবে। এবার ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে যে স্টেটমেন্ট আছে, জোসেফ বোরেল বলেন, আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলো ওনার একটা জায়গায় ওনাদের দেখা হয়েছিল কনফারেন্সে, সেখানে উনি বলছেন, কর্তৃপক্ষের দেখা মাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। তার মানে দেখা মাত্র গুলির নির্দেশ যেমন সমস্যা আছে, হত্যাকাণ্ডগুলো আইন বহির্ভূত হয়েছে, which is very important। আমরা এই কথাটাই বলার চেষ্টা করছি। বাংলাদেশে বসে পুলিশ বাহিনী বিশেষ করে এর সাথে বিজিবি যুক্ত হয়ে যেভাবে বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়েছিল সব বেআইনি। পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো কখনো আইনিভাবে মানুষের প্রাণ সংহার করতে পারে, কিন্তু এবারকার ঘটনাগুলো সব বেআইনি ছিল। ইউরোপিয়ান ইউনিয়ন খুব স্ট্রংলি সেটা বলছে। উনি আরো বলেন, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। অবশ্যই এসব কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা। খেয়াল করি, সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে কথাটা যোগ করা হয়েছে শেষে, ওই তদন্ত চেয়েছেন, কিন্তু এর আগের গুলো স্পষ্টভাবে বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার, পুঙ্খানুপুঙ্খ তদন্ত যাচ্ছে, এগুলো সবই চারটা জিনিস, সবগুলো সরকার করেছে। বাংলাদেশে বিক্ষোভকারী
সাংবাদিক, বিক্ষোভকারী সাংবাদিক, ছোট শিশু সহ অন্য ব্যক্তিদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বহু ঘটনা ঘটেছে, সেগুলোর পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেছেন জোসেফ বোরেল। অত্যন্ত টাফ বক্তব্য, কিন্তু আমরা খেয়াল করছি হয়তো। তিনি আরো বলেন, বাংলাদেশে হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে, তারা যেন আইনি সুবিধা পান তাও নিশ্চিত করতে হবে। বোরেল বলেন, এই সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেগুলোর উপর তারা গভীরভাবে নজর রাখবেন। ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সম্পর্কের মূলনীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশ সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে। তাহলে আমরা দুটো স্টেটমেন্ট যদি দেখি, মোটা দাগে আমরা যখন দেখলাম তখন ইউরোপিয়ান ইউনিয়নের বক্তব্য খুবই স্ট্রং। মানে আমরা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ করছি ঠিক সেই অভিযোগগুলোই তারা তুলে ধরেছেন। আমি জানি সরকার এখন বলতেই পারে ইউরোপিয়ান ইউনিয়নকে বিরোধীরা টাকা পয়সা খাইয়ে লবিস্ট নিয়োগ করে ইত্যাদি ইত্যাদি করেছে, কিন্তু না, এগুলো খুব সাদা চোখে দেখা যায়। এবার এই বিভৎসতা, বর্বরতা যে স্কেলে হয়েছে এবং যে পরিমাণ প্রমাণ আমাদের হাতে আছে, এর জন্য খুব বেশি কিছু আর প্রয়োজন নেই। আমরা এর মধ্যে দেখেছি সরকার বহু রকম প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করেছে, বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারদেরকে ব্রিফিং করেছে, পরে তারা তাদের রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়, মানে সেই ভাঙচুরের জায়গা দেখাতে নিয়ে গেছে, তাতে তারা মনে করেছে সব হয়ে যাবে। এবং আমরা এটুকু প্রমাণ না পেলেও খুব ভালোভাবে জানি যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট তারা পাঠানোর চেষ্টা করছেন বিভিন্ন দেশের মিশনগুলোতে, কিন্তু রেজাল্ট কিছু হয়নি। ইউরোপিয়ান ইউনিয়নের যে স্টেটমেন্ট আমার কাছে অবিশ্বাস্য রকম ভাবে টাফ লেগেছে। আমি ইউরোপিয়ান ইউনিয়নের এত টাফ স্টেটমেন্ট আমি খুব সহসা দেখিনি, একেবারে প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে। এবং এটাকে যদি আমরা যুক্ত করে জাতিসংঘের বক্তব্য, মহাসচিবের যে বক্তব্য আছে, ইট ওয়াজ নট দ্যাট টাফ, কিন্তু সেই বাক্যটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তার দেশের মানবাধিকারের অবস্থা কি সেটা দেখতে হবে, কারণ বাংলাদেশ গিয়ে অন্য দেশের শান্তি রক্ষা করে, সেখানে মানবাধিকার রক্ষায় সাহায্য করে বাংলাদেশের বাহিনীগুলো। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সরকার যত নাটকের জন্ম দিয়েছে, যদি শিক্ষার্থীদের এই দাবি না মানে এই সরকার এবং দমন, নিপীড়ন ও হয়রানি, গ্রেফতার যদি বন্ধ না করে, তাহলে আবারও গণ অভ্যুত্থানের ডাক দিতে যাচ্ছে বর্তমান বাংলাদেশের জনগণ। আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশের আকাশে নতুন একটা সূর্য উঠবার স্বপ্ন দেখছে। চারিদিক থেকে যেভাবে প্রতিরোধ, প্রতিবাদ শুরু হয়েছে, আমার মনে হচ্ছে শেখ হাসিনা নির্যাতন, নিপীড়ন করে গত 15 বছর যেভাবে বাংলাদেশকে শাসন করেছে, সেটা আর খুব বেশি দিন সম্ভব না। বিশেষ করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চ্যানেল 24-এর সাংবাদিক মঞ্জুর মতিন ভাই, ওনার বক্তব্য শোনার পর শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছে মানুষের ভেতরে তীব্র যে ক্ষোভ, সেই ক্ষোভ তারা উগলে দিতে শুরু করেছে। গত এই 3-4 দিন আগে শেখ হাসিনার পাশে বসে কিছু সাংবাদিক নামের নরপিশাচ, নরপশু, এই নরপিশাচদের মানুষের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার পদলোহন করার যে চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে, বাংলাদেশের সব সাংবাদিক তাদের মতো পদলোহনকারী নয়, সেটা মঞ্জুর মতিন ভাই প্রমাণ করেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে বক্তব্য দিয়েছে, সেটা দিয়ে প্রমাণিত হয়েছে যে এদেশের সব শিক্ষক চা সমুচা আর ডক্টর মিজানুর রহমানের মতো 5 আটা কুকুর নয়। অতএব আমি মনে করি ভয় কেটে গিয়েছে, এদেশের মানুষ মরতে শিখেছে, এখন আর তারা মৃত্যুকে, গুলিকে আর ভয় পায় না। গতকালকেও আমার কথা যদি আপনি জিজ্ঞেস করেন, আমার পক্ষে সম্ভব না বন্দুকের সামনে দাঁড়িয়ে যে ভয়ের পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছে, সেখানে দাঁড়িয়ে গতকালকে আমি যদি দেশে থাকতাম, আমি জানি না, আমি মনে হয় না পারতাম এভাবে বন্দুকের সামনে দাঁড়াতে। কিন্তু এই দেশের মানুষ এখন দাঁড়াতে শিখেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষক, ছাত্র, জনতা সব এক হয়ে রাস্তায় নেমেছে। এ বাধা পার হওয়ার শক্তি শেখ হাসিনার আছে বলে আমি মনে করি না। আজকের ভিডিওটা যে কারণে তৈরি করছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর কিংবা সাংবাদিক মঞ্জুর মতিন, তারা যেভাবে নেমে এসেছে বাংলাদেশের প্রতিটা জায়গায়। মনে আছে মখা আলমগীররা কিভাবে সচিবালয় থেকে রাস্তায় নেমে এসেছিল বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য? আজকে সেই পরিস্থিতি তৈরি করতে হবে। পুলিশ, বিজিবি
সেনাবাহিনী, আপনারা, আমি জানি যে এখানে বেশিরভাগই আপনারা সরকারের এই অন্যায়, অবিচার, অনিয়ম, নির্যাতন, নিপীড়ন এটাকে সহ্য হচ্ছে আপনারা এটাকে সমর্থন করেন না, কিন্তু সমর্থন না করেই চুপচাপ বসে থাকা এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আপনার চোখের সামনে আপনার পাশের সহকর্মী বন্দুক দিয়ে আপনার মতো একজনের মানুষের সন্তানকে গুলি করে হত্যা করছে, আর আপনি বলবেন আমি আসলে আমারও তো এটা খারাপ লাগে কিন্তু কিছু করার নাই। এটা সলিউশন না। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, সাংবাদিক, অফিসের সরকারি কর্মকর্তা, কর্মচারী, আমি মনে করি হাজার হাজার প্রয়োজন নাই, 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 15 জন, 50 জন আপনি চাকরি থেকে ইস্তফা দেন। একজন পুলিশের খুব অল্প বয়সের একজন সদস্য আপনারা দেখেছেন, সে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে, ফেসবুকে পোস্ট করেছে যে সে তার পাশে যা ঘটে যাচ্ছে এটা তার বিবেক সায় দিচ্ছে না যে এই চাকরিতে সে থাকা উচিত, সেই জন্য সে চাকরি থেকে ইস্তফা দিয়েছে। অতএব আপনাদেরকেও চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। আমি বিশ্বাস করি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি বেঁচে থাকি, আমি আপনাদের এই দেশ স্বাধীন হবার পরে আপনাদের একজন মানুষকেও ভুলে যাব না। আপনাদেরকে প্রমোশন দিয়ে তারপরে এই চাকরিতে ফেরানোর জন্য যতটুকু আমার জায়গা থেকে শক্তি আছে, আমার যতটুকু ক্ষমতা আছে, আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাব। এবং আমার বিশ্বাস এই দেশ স্বাধীন হবার পরে যারাই ক্ষমতায় আসবে, যারাই প্রশাসনের দায়িত্ব নিবে, তারা আপনাদেরকে মনে রাখবে। আমি আরো একটা ঘোষণা আজকে দিয়ে যেতে চাই, যেটা সরকার পরিবর্তন হওয়া না হওয়ার বিষয় না, আমি সেটা নিয়ে খুব দ্রুতই কাজ করব। সেটা হচ্ছে এই ঘটনাতে যত মানুষ শহীদ হয়েছেন, আমি তাদের সবার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি, তাদের ফোন নাম্বার সংগ্রহ করার কাজ করছি। আমি তাদেরকে আমার ইউটিউব, ফেসবুকে আমি লাইভে নিয়ে আসব এবং নিয়ে এসে তারা তাদের মুখ থেকেই তাদের যে পরিবারের সদস্য মারা গিয়েছে সেটাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমাদের অন্তত যারা জীবিত আছে তাদের পাশে, আমি সেটাকে সহায়তা বলবো না, সেটা তাদের প্রাপ্য, তাদের অধিকার, তাদের ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে, সরকারের দেওয়ার দরকার নাই। তারা, আমি প্রতিটা পরিবারকে আলাদা আলাদা ভাবে আমার ইউটিউবে লাইভে নিয়ে আসব এবং তারা তাদের মুখ থেকে বলবে, তাদের ওই লেখা টেখা এগুলো দিলে আমি দেখেছি যে অনেক সময়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।